উৎসবে করতে উজ্জীবিত করে। ৫৬তম স্বাধীনতা দিবসের দুদিন পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দূর দূরান্ত থেকে এ আয়োজনে অংশ নেন জাতির সূর্য সন্তানরা। সকালে নগর ভবনে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রীকে কাছে পেয়ে নিজেদের নানা আক্ষেপের কথা জানান মুক্তিযোদ্ধারা। বলেন, বিগত সময়ে তারা ছিলেন অবহেলিত। মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে মন্ত্রীর কাছে দাবি জানান তারা। আজকে ৫৫ বছর পরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা মুক্তিযুদ্ধ করে এই আত্মত্যাগ করে তারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পায় নাই। এটা যদি চেষ্টা করা হতো ঠিকভাবে, স্বাধীনতার পরপরই যখন রক্তটা শুকায় নাই, তাহলে ৭২ এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা মুক্তিযোদ্ধারা যেই আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা সেদিন যুদ্ধে গিয়েছিলাম, সেই স্বপ্ন আমাদের প্রতিফলিত হয়নি। তাই মনে করছি এই পতাকার ভার আমাদের কাছে অনেক বেশি। একটা অংশ বাদ দিলে এখনও দেশের ৯৯% মুক্তিযোদ্ধা অসচ্ছল মন্তব্য করে অবহেলিত সব মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন করার তাগিদ দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আশ্বাস দেন, মেয়র হিসেবে তাকে নির্বাচিত করলে ঢাকার মুক্তিযোদ্ধাদের দায়িত্ব নেবেন তিনি। এবং মহানগরীর মেয়র যদি আপনারা আমাকে ভোটে নির্বাচিত করেন, তাহলে আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। সংবর্ধনায় অংশ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আল বদর আল শামসেরও সঠিক তালিকা প্রণয়ন করা হবে বলে আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বলেন, এই প্রক্রিয়া কঠিন হলেও সুযোগ পেলে বাস্তবায়ন করবেন তিনি। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। তিনি আশ্বাস দেন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, চিকিৎসা সহ তাদের ভাতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন। আমার মাননীয় হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।